ফিরে এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আমরা আগের ক্লাসে ডবল কলম ক্যাশবুক করেছিলাম। আজকে আমরা ডবল কলম ক্যাশবুকের 2 নম্বর অঙ্ক করব। অঙ্কটা হচ্ছে মেসার্স রুচি ট্রেডার দেয়ার ক্যাশবুক উইথ দ্য ফলোয়িং ব্যালেন্সেস অন ডিসেম্বর 1, 2023। ক্যাশ ইন হ্যান্ড আছে 1304 টাকা, আর ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট 7560 টাকা। হিয়ার দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস ইন দ্য মান্থ অফ ডিসেম্বর 2023। প্রিপেয়ার ব্যাঙ্ক কলম ক্যাশবুক। ডবল কলম ক্যাশবুকের এটা ফরম্যাট আগে যে আমি দেখিয়েছিলাম। এখানে রুচি ট্রেডার্সের বইতে করছি, ওই জন্য বইয়ের ওপর লিখে দিতে হবে ইন দ্য বুকস অফ মেসার্স রুচি ট্রেডার ক্যাশবুক ব্যাকেটে ডবল কলম। ডেবিট ক্রেডিট ফরম্যাটটা আগের জন্য আমি করিয়েছি। ডেট পার্টিকুলার্স এলএফ ক্যাশ ব্যাঙ্ক, ডেট পার্টিকুলার্স এলএফ ক্যাশ ব্যাঙ্ক। এবার 1 তারিখে বলেছে, ডিসেম্বরের 1 তারিখে প্রথমে সালটা লিখে দিতে হবে। 1 তারিখে বলেছে ব্যালেন্স আছে টু ব্যালেন্স, ব্যালেন্সটা লিখতে হয় টু ব্যালেন্স বিডি বলে। টু ব্যালেন্স বিডি ক্যাশে আছে 1354 টাকা, আর ব্যাঙ্কে আছে 7560 টাকা। পরবর্তী এন্ট্রি 3 তারিখে ক্যাশ সেল করেছে। তা ক্যাশ সেল করলে কী হয়? ক্যাশ ইনক্রিজ হয়। ক্যাশ ইনক্রিজ হলে ডেবিট দিকে বসে। কী বলে বসবে? সেলসের জন্য ইনক্রিজ হয়েছে, টু সেলস বলে বসবে 2300 টাকা। নেক্সট এন্ট্রি। এবার 8 তারিখে, আগে একটা 5 তারিখের এন্ট্রি আছে। আমি 8 তারিখে এটা আগে বলে দিয়েছি, আবার 5 তারিখ থেকে বলছি না। ক্যাশ সেল 3 তারিখে আছে। আচ্ছা, 5 তারিখে আছে পারচেস গুডস পেইড বাই চেক। গুডস পারচেস করেছে, চেকে টাকাটা দিয়েছে। তা পারচেস করলে কী হয়? টাকা কমে যায়, কিন্তু এখানে টাকাটা কমেছে ব্যাংক থেকে, তাহলে টাকা কমে গেলে ক্রেডিট দিকে বসে। কি বলে বসবে? টাকার ডেট দিতে হবে 5 তারিখ, বাই পারচেসেস অ্যাকাউন্ট, টাকাটা কমবে ব্যাংক থেকে। নেক্সট এন্ট্রি 8 তারিখ, আবার ক্যাশ সেল হয়েছে। তা ক্যাশ সেল হলে কী হবে? ক্যাশ ইনক্রিজ হবে। ক্যাশ ইনক্রিজ হলে ক্যাশবুকের ডেবিট দিকে বসে। টু সেলসের জন্য ইনক্রিজ হয়েছে, টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশে বসবে 10,000 টাকা। নেক্সট এন্ট্রি 12 তারিখ, পেইড ট্রেড এক্সপেন্সেস। এক্সপেন্সেস করলে ক্যাশ কমে যায়, ক্রেডিট দিকে বসবে, বাই ট্রেড এক্সপেন্সেস, ক্যাশ থেকে টাকাটা কমেছে। নেক্সট 15 তারিখের এন্ট্রি, সেলস গুডস রিসিভ চেক। গুডস বিক্রি করেছে, চেক পেয়েছে, সেই সেম চেকটা ডিপোজিট করে দিয়েছে, সেদিনকে ব্যাংকে ডিপোজিট করে দিয়েছে। তাহলে সেলস করলে টাকা বাড়ে, টাকা ক্যাশবুক ইনক্রিজ হয়, এবং ক্যাশবুকের টাকা ইনক্রিজ হলে ডেবিট দিকে বসে। টাকাটা ব্যাংকের মাধ্যমে ইনক্রিজ হয়েছে, টু সেলস অ্যাকাউন্ট, টাকাটা বসবে ব্যাংকের ঘরে। নেক্সট এন্ট্রি 18 তারিখ, পারচেস মোটর কার। মোটর কার কিনেছে, পেইড বাই চেক। পারচেস করলে টাকা কমে যায়, টাকা কমে গেলে ক্যাশবুকে ক্রেডিট দিকে বসে। তাহলে 18 তারিখ বাই মোটর কার, কিন্তু ব্যাংক থেকে টাকাটা কমছে চেকের মাধ্যমে, বাই মোটর কার, ব্যাংকে বসবে 15,000 টাকা। নেক্সট এন্ট্রি 20 তারিখ, চেক রিসিভ ফ্রম মনীষা, ডিপোজিটের সেম ডে। মনীষার থেকে চেক রিসিভ করেছে, তাহলে ক্যাশবুক বেড়ে গেছে, কিন্তু চেকের মাধ্যমে বেড়েছে, সুতরাং ক্যাশবুকের ডেবিট দিকে বসবে। কত তারিখ? টু মনীষা অ্যাকাউন্ট 20 তারিখ, ডেটটা লেখা হয়নি। 20 তারিখ, টু মনীষা অ্যাকাউন্ট, টাকাটা ব্যাংকের ঘরে বসবে 10,000 টাকা। নেক্সট আছে 22 তারিখে, আবার একটা সেলস আছে, ক্যাশ সেলস। তো সেল করলে ক্যাশ বেড়ে যায়, ক্যাশে ইনকাম হয়, ইনক্রিজ হয়, ডেবিট দিকে বসবে, টু সেলস অ্যাকাউন্ট 7,000 টাকা। নেক্সট এন্ট্রি 25 তারিখে, বলছে মনীষাস চেক রিটার্ন ডিসঅনার। এই যে মনীষার থেকে 20 তারিখে চেকটা পেয়েছিল, কোনো কারণে হয়তো মনীষার ব্যাংকে টাকা নেই, এই চেকটা ব্যাংক ডিসঅনার করে দিয়েছে। তো চেক রিসিভ করলে আমরা যে এন্ট্রি করেছি, ডিসঅনারের ক্ষেত্রে তার রিভার্স এন্ট্রি করব। জার্নাল করার সময় আমি বলেছিলাম অ্যাকাউন্টসে কাটাকুটি চলে না, কোনো এন্ট্রিকে ক্যান্সেল আউট করতে গেলে তাকে রিভার্স এন্ট্রি করতে হয়।
তো মনীষার থেকে চেক পেয়েছিলাম, আমি ডেবিট দিকে লিখেছিলাম, এখন ক্যান্সেল আউট করার জন্য তাকে ক্রেডিট দিকে লিখতে হবে। তারিখটা হচ্ছে 25 তারিখ। বাই মনীষা অ্যাকাউন্ট, ব্যাকেটে লিখে দিতে হবে ডিসঅনার, ব্যাংকের ঘরে টাকাটা 10,000 টাকা বসবে। 28 তারিখ পেইড রেন্ট, রেন্ট দিলে টাকা কমে যায়, খরচা হয়, ক্রেডিট দিকে বসবে। 28 তারিখে বাই রেন্ট অ্যাকাউন্ট 2,000 টাকা। 29 তারিখ পেইড টেলিফোন এক্সপেন্সেস বাই চেক, টাকা কমে গেছে, ক্রেডিট দিকে বসবে, কিন্তু টাকাটা ব্যাংক থেকে কমেছে, বাই টেলিফোন এক্সপেন্সেস, ব্যাংকের ঘরে 500 টাকা। 31 তারিখ ক্যাশ উইথড্রন ফর পার্সোনাল ইউজ, ব্যবসায় পার্সোনাল ইউজের টাকা তুললে তাকে ড্রয়িংস বলা হয়। তা ক্যাশ যদি উইথড্রন করে, ক্যাশ কমে গেছে, ক্রেডিট দিকে বসবে, বাই ড্রয়িংস অ্যাকাউন্ট 2,000 টাকা। এইবারে যেদিকের ব্যালেন্স বড় করতে হবে, বড় সেদিকে আগে যোগ করতে হবে। এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ডেবিট দিক বড় হয়েছে, ডেবিট দিক যোগ করে হয়েছে 20,654 টাকা, আর ব্যাংকে হয়েছে 37,560 টাকা। এই ব্যালেন্সটা ক্রেডিট দিকে নিয়ে যেতে হবে, দিয়ে ডবল দাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে, ব্যালেন্স টানতে হবে। ব্যালেন্স বেরিয়েছে ক্যাশে 15,954 টাকা, ব্যাংকে 6,060 টাকা। এটাকে লিখতে হবে মাসের শেষ তারিখে বাই ব্যালেন্স সিডি। ওই ব্যালেন্সটাই পরের মাসের প্রথমে, এখানে আমাদের ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য পরের সাল লিখতে হয়েছে 2024 জানুয়ারির 1 তারিখে টু ব্যালেন্স বিডি। আরেকটা পরের দিন পরের ক্লাসে আরেকটা আমি ডাবল কলম ক্যাশবুক করাবো, তারপরে ট্রিপল কলম ক্যাশবুকে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছবে।